আমরা রমজানের মাস চলে গেল, কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না। আগেই শিখাইয়ে দিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জাতা হয়ে যায়, কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। আমার দাদারা বলল আমাদের আর পেঁয়াজ দেবে না। আমার দাদারা আবার বলে জয় শঙ্কর কি বলল, তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী নাকি দাদারা। কথা কয় না। কয়দিন আগে জয় শঙ্কর 2 দিন আগে বলেছে এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত। বলেন নাউজুবিল্লাহ। ওরাই আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না, তারা এতটাই গুলি চালায় যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে, পরে লুঙ্গি খুলে দেখে কাটা। কি কাটা? কাটা মানে নিজেদেরটা নিজে মেরে দিয়েছে। কারণ এত মারা মারে রে যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না। আমাদের এত শুভাকাঙ্ক্ষী যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা, পদ্মা সেতু, মেট্রো রেল, যেই নেত্রী বানাই দিল এক্সপ্রেসওয়ে, এলিভেটেড হয়ে, তারপরে যে টানেল বানালো, রাস্তা পাকা করে দিল, ঘরে ঘরে চাকরি দিল, 10 টাকা চাউল খাওয়াইলো, কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো, আমাদেরকে পেঁয়াজ ছাড়া রান্না শিখালো, বার্গার বানানো শিখালো, কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল। এত উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সেই নেত্রীরে ওরা নিয়ে যেয়ে আমাদের দেশ মারিয়ে দেশ। কথা কয় না? এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করিতেছে তার কি ওই দেশে নিয়ে যাইত? আবার আমার ডক্টর ইউনূস বলল আমাদের ওইটা লাগবে তাও দিতে চাই না। কথা কয় না? ডক্টর ইউনূস বলল তোরা সব বন্ধ করে দিছিস, অসুবিধা নাই, আমাদের ভিসা দিস না, অসুবিধা নাই। ভিসা বন্ধ করে দিলি, এম্বাসি গুলো বন্ধ হয়ে গেল, অসুবিধা নাই। আমাদের বর্ডার বন্ধ করে দিলি, অসুবিধা নাই। পেঁয়াজ বন্ধ করলি, অসুবিধা নাই। বললি গরু দেব না, অসুবিধা নাই। বললি আলু দেব না, মোদির আলু আমাদের দরকার নাই। তোরা বললি ট্রানজিট শিপমেন্ট দেব না, বন্ধ করে দিলি। আমাদের ট্রাকের ফ্রান্সে যাবে যেই মালামালগুলো, সেইগুলো আবার ফেরত আনা লাগলো, সব বন্ধ করে দিলা রে। কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা, সেই নেত্রী আমাকে লাগবে, সালাম তা দিবি না কেন? কথা কয়। আমি কি রাজনীতির কথা বলছি? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? আল্লাহর নাম নিতে যাদের কার্পণ্য বোধ হয়, মৃত্যুর পরে প্রথম যেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই শব্দটা শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমান নয়, খালেদা জিয়া নয়, ডক্টর শফিকুর রহমান নয়, ডক্টর ইউনূস নয়। সেই নামটা কি? বলবে মান রব্বুকা, তোমার রবকে। ওই দিন যদি বলেন আমার রব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে নাকি? জিয়াউর রহমান হবে নাকি? ডক্টর শফিকুর রহমান হবে নাকি? জামাতের নেতার নাম বললে ছেড়ে দেবে না? ছাড়বে না। চরমনায়ের পীর সাহেবের নাম বললে ছেড়ে দেবে না? দেবে না। ওই দিন যেই নামটা বলা লাগবে সেইটা কার নাম? চিল্লাইয়ে বলেন কার নাম? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার নিয়ামত খেয়ে তোমরা অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন ধরার জন্য, পা দিলেন চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন সুখের জন্য, সন্তান দিলেন প্রশান্তির জন্য, আমাদের গাছে গাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য, নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্য, গাছে গাছে ফল দিলেন। এই খেজুর গাছগুলোর রসগুলো খান,
যখন খেজুর গাছের মাথা কাটেন কেমন সুস্বাদু রসটা বের হয়ে আসে, কেমন মেশিন আল্লাহ করে দিলেন। ওই বুই যেখানে আপনি এই যে তিরি ধানের ক্ষেতের কাছে খেজুর গাছ, ওখানেই দাঁড়ানো নারকেল গাছ, ওখানেই দাঁড়ানো কলা গাছ, ওখানেই দাঁড়ানো তাল গাছ, বেল গাছ, ওখানেই দাঁড়ানো লিচু গাছ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শুধুমাত্র পানি শোষণ করে, আর খেজুর গাছের মধ্যে কি এমন দিয়ে দিলেন, কপাল দিয়ে যখন ওই পানিটা বের করে ভাড় কি ভাড়, ওইটা মিষ্টি রস হয়ে আপনার জন্য আপনার রিজিক হয়ে চলে আসে। ওইটা জ্বালাইলে আবার গুড় হয়, তারপরে পাটালি হয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা কি করেছেন কখনো? এই পানিটা চুষে নিল আপনার মশালোর পানি, আপনার ডিপটি বয়েলের পানি, খেজুরের রই শিকড় দিয়ে চলে গেল, গাছের মধ্য দিয়ে বের হইল, আর সেটা রস হয়ে গেল, জ্বালাইলে আবার গুড় হয়, পাটালি হয়। আমার আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন। যখন পৃথিবীর কোথাও পানি নাই, এক ফোঁটা পানির জন্য হাহাকার, তখন আপনি নারকেল গাছ থেকে 2টা ডাব মারলেন। কোন রব, কত সুন্দর, কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন। নারকেলের ডাবটা কাটলেন, ফিনকি দিয়ে পানিটা বের হয়ে গেল, তারপরে ঢকঢক করে মেরে দিলেন, আর বললেন নারকেল গাছটা আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় না করে বলেন নারকেলের ডাবটা খুব ভালো ছিল। একটা বার যারা আলহামদুলিল্লাহ বলে না, এদের মতো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে? আপনি না চাইতে স্ত্রী, আপনার একটা বিবি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যেই বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান। না চাইতে আল্লাহ সন্তান দিল, যেই সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায়। কথা কয় না? যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা। যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা। একটু বাবা ডাক শোনার জন্য কত পীর, কত ডাক্তার, কত ফকির, কত পরহেজগারের কাছে যায়, কত তাবিজ দেয়। আমার ওয়াহেদ হুজুরের কাছে আসা, হুজুর গো দেখেন কোন কেউ বন্ধ করে রেখেছে কিনা, আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল সন্তান হয় না। যে আল্লাহ না চাইতে আপনার সন্তান দিল, আপনাকে বাবা 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 বলে ডাক দেয়, আপনার স্ত্রীকে মা মা বলে ডাক দেয়, আপনার মাকে দাদি দাদি বলে ডাক দেয়, আপনার বাবাকে দাদা দাদা বলে ডাক দেয়। এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে না। বন্ধুরে বলে দোস্ত একখান লাঠি পয়দা করেছি, মিষ্টি খাতি আসি। কি পয়দা করি? আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করেছো কিনা, কয় 3 বছর হলো। আগের সময় যদি জিজ্ঞাসা করা হতো ভাই বিয়ে করেছেন কত বছর, 5 বছর, সন্তান আদি আছে নাকি, কয় আল্লাহ, আল্লাহর মাল 2টা দিয়েছে। আল্লাহর মাল, কথা কয় না, বলতো না, বলতো না, আল্লাহর মাল 2টা দিয়েছে। আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছো নাকি, কয় করেছি। কয় বছর? 3 বছর। বাচ্চা কাচ্চা হয়েছে নাকি, কয় এখনো নিইনি, ওই এখনো নিইনি।